ধরনের সম্পর্ক বজায় রাখে। তো এই জিনিসটা খুবই দুঃখজনক যে তালিবান সরকার আফগানিস্তানে তারা ইন্ডিয়ার সাথে খুব রিসেন্ট পাস্টে বা বর্তমানে খুবই ভালো সম্পর্ক বজায় রাখছে। এটা আসলে দেখতে খুব কটু লাগে। এবং তাদের যে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে সেখানে তেহরিকি তালিবান নামে তালিবানের একটা জঙ্গি সংগঠন আছে, যারা প্রায়শই আপনার পাকিস্তানের সীমান্তে তাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করে, মানুষের উপর আক্রমণ করে। এটা তো যে কোনো একটা সাধারণ যে কোনো একটা স্বাধীন দেশ এটা কিন্তু মেনে নিবে না, ঠিক আছে? তো এটা মেনে না নেওয়ার কারণে পাকিস্তান অনেকবার এই জিনিসটা অনেক দিন ধরে জিনিসটা সহ্য করতে গেছে শেষ পর্যন্ত তারা এই সন্ত্রাসী গোষ্ঠীটাকে ধ্বংস করার জন্য আফগানিস্তানের ভেতরে আপনার রিসেন্ট পাস্টে একটা হামলা চালিয়েছে। এবং তেহরিকি তালিবানের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে। তো এই জিনিসটাকে ঘিরে এখন আবার আফগানিস্তান পাল্টা পাকিস্তানে হামলা চালানোর কারণে এখন দুই দেশের মধ্যে একটা খুবই বাজে পরিস্থিতি। দুজন দুজনের ক্ষতি করছে। অথচ এখানে আফগানিস্তানের উচিত ছিল যে পাকিস্তানের যাতে ক্ষতি না করে বা যারা ক্ষতি করছে তাদেরকে যাতে জায়গা না দেয়। পাকিস্তান বারবার এই জিনিসটা পাকিস্তানের পক্ষ থেকে অনেক দিন ধরেই আফগানিস্তানকে অনুরোধ করা হচ্ছে যাতে তারা এই সংগঠনটাকে কোনোভাবেই তাদের দেশে আশ্রয় প্রশ্রয় না দেয়। স্বাভাবিক এই জিনিসটা কোনো দেশেই মেনে নেবে না। সো উল্টা দেখা যাচ্ছে আফগানিস্তান এখন সেই কাজটা না করে পাকিস্তানের উপর উল্টা হামলা চালাচ্ছে। এবং হামলাটা তখনই হলো যখন আফগানিস্তানের একজন মন্ত্রী ইন্ডিয়ায় যে তারা বিভিন্ন ধরনের আলোচনা করছে। তো এটা আসলে খুবই বেদনাদায়ক, খুবই দুঃখজনক যে মুসলিমরা মনে হয় কোনোদিনই এক হতে পারবে না। এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এবং এই সুযোগটা সব সময় বেধর্মীরা বেধর্মীরা বলা ঠিক হবে না, তারা খারাপ মানুষ, খারাপ বেধর্মীরা, তারা সবসময় এটা সুযোগ নিয়েছে, এখনো নিচ্ছে। তো আমরা সবসময় দোয়া করব, আশা করব আমাদের মুসলিম